সুশীতল যে ছায়ায় জগৎ জুড়ায়। এই জগতে অনেক লোকের সঙ্গে তুলনা করতে পারে, কিন্তু তারা করে চন্দ্রের সঙ্গে তুলনা করেছে। নিতাই কত পামালো কোটি চন্দ্র সুশীতল, এক কোটি দু কোটি না, কোটি চন্দ্র কোনো পরিমাপ নেই। যত কোটি চন্দ্র আলো, সেই চন্দ্রের আলো কেমন হয়, সূর্যের আলো কেমন হয়? জ্যৈষ্ঠ মাসে যখন দুপুরবেলা সূর্য মধ্য ভবনে দাঁড়ায় কেমন লাগে? হ্যাঁ, ওই সাথী মাথায়
সুন্দর চলতে থাকে রাত্রে মিষ্টি আলো, তাই না? চন্দ্রের আলো কেমন হয়? মিষ্টি নাকি? তাই বলছি শতকোটি চন্দ্রের মতো। চন্দ্রের আলো যতই একত্র করো তাতে মিষ্টি ভাব থাকবে। তাই এটাই কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ নিতাইয়ের পদ ছায়া যদি কারোর উপর পড়ে যায়, সেই ছায়ায় জগৎ জোড়াই যায়, কাল পরকাল ধন্য হয়ে যায়। ওই নিত্যানন্দ প্রভুর করুণায় তাহার এই জনম পরজনম আর কোন ভাব তাহার থাকে না। তাই বলছি নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগৎ জোড়ায়। পদকর্তা বললেন, যদি আমরা নিতাইকে বিনা রাধা গোবিন্দকে পেয়ে যাই, তাহলে আমাদের আরাধ্যদের তো রাধা গোবিন্দ। বলছে না না, হবে না, কেন নিতাই বিনে রাধা কৃষ্ণ পেতে নাই। কথাগুলো শোনার প্রয়োজন। কীর্তন তো এখন মোবাইল দিয়ে অভাব নেই, অনেক বলছে হেমনিতাই বিনিময় রাধা কৃষ্ণ পেতে নাই। এটা কি বলছে? পদকর্তা বলে যদি আগে কৃষ্ণকে পেয়ে যায়, রাধা কৃষ্ণকে পেয়ে যায়, বলে না না, হবে না। তুমি কাকে ধরে এসেছো? তোমাকে এই রাস্তায় পেয়েছি নিয়েছে। তোমাকে এই রাস্তাটা কে জানাইছে? আমাদের এই দেহকে ভজন উপযোগী করতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করি। কেন করি? এই যে আজকে বাড়ির কর্মকর্তা কীর্তন দান করছেন, সব গুরুচরণ আশ্রিত হয়েছেন বলে, গুরুদের কৃপা করেছেন বলে, আর তাদের অঙ্গিনায় মহাপ্রভুর এই দেখেন, ইচ্ছে করলেও ছোট করা যাবে না। প্রসঙ্গটা চলে আসবে, প্রসঙ্গটা চলে আসবে কেমন করে? শাস্ত্র বলছে উপদেশ নেবে গুরুর কাছ থেকে। উপদেশ নেবে গুরুর কাছ থেকে। আস্তে করো, আস্তে আস্তে কথা। উপদেশ নেবে কার কাছ থেকে? গুরুর কাছ, গুরুদেবের কাছ থেকে। কেন না? যার কাছ থেকে উপদেশ নেওয়া যাবে না, তার কি হতে পারে? রাজত্ব ধ্বংস হতে পারে। কার হয়েছিল? দাসীর পরামর্শ নিয়ে কার রাজত্ব ধ্বংস হয়েছিল? দশরথের রাজত্ব ধ্বংস হয়েছিল। দশরথের রাজত্ব ধ্বংস হয়েছিল। তাই উপদেশ গুরুর কাছ থেকে নিতে হয়। যদি কারোর কুমন্ত্রণা পড়ে যায়, তাহলে জীবনটা উন্নতি সাধন হবে। উন্নতি সাধন হবে না। এই জগতে যে যাই করো না কেন, গুরু কৃপা না হলে হবে না। ওই দশরথের রাজত্ব ধ্বংস হয়েছিল ওই মন্থরার কুমন্ত্রণা। কিন্তু উপদেশটা যদি গুরুর কাছ থেকে যদি পরামর্শ নিত, তাহলে তার ধ্বংস হতো না। তদ্বাদী বাড়ির কর্মকর্তা, ওনার পূর্বপুরুষগণের কৃপা এবং শ্রী গুরুদেবীর অশেষ আশীর্বাদ করুণায় আজ এই আঙ্গিনা এত সুন্দর করে সেজে উঠেছে। তাই কর্মকর্তা বললেন যে গুরু ছাড়া কখনো ভজন
পথ সাধন পথ সঠিক হয়। কোন স্বামীকে গিয়ে বলবো, সে যদি জিজ্ঞাসা করে বাবা তোমার পরিচয় কি, তুমি কোন পরিবার, তোমার শ্রী গুরুদেবকে কি বলবে? এই জাগতিক জগতের পরিচয় তো ধর্ম পথে চলে না। জাগতিক জগতে আমি রাজা, আমি প্রজা, আমি যাই হই, ধর্মপথে এই সমস্ত পরিচয় চলে না। এই তখন যদি আমি বলি যে আমার কোনো পরিচয় নেই, আমি একা একা চলে এসেছি, কোন সন্তানের যদি পিতৃ পরিচয় দিতে না পারে তাকে কি বলে? জাগর শুনি। তাই আমরা যদি গুরু দীক্ষা না নেই তাহলে আমাদের পরিচয়টা এমন হয়। তাই পদকর্তা বললে, যদি ভগবানকে সামনে দেখে গেছো তাড়াতাড়ি করে গিয়ে নিতাইয়ের চরণ ধরবে। কেন? নিত্যানন্দ প্রভু হলেন গুরু তত্ত্ব। তাই নিতাইয়ের চরণ সত্য এহার সে ভগনিত চরণ দোকানে এই জগতে যা কিছু সমন্বিত একমাত্র সত্য বস্তু হচ্ছে নিতাইয়ের চরণ, অর্থাৎ শ্রী গুরুদেবের যুগল চরণ। যদি গুরুদেবের চরণ বন্ধনা নাইবা, গুরুদেবের কৃপা যদি প্রাপ্ত না হই তাহলে গোবিন্দের কৃপা কোনদিন হবে না। শ্রী গুরুদেব যদি কৃপা না করে এই মানবী জীবন কোনদিন ধন্য হবে না। তাই সময় থাকতে গুরুচরণ আশ্রয় করে গুরুদেবের কৃপায় আশীর্বাদ মস্তকে ধারণ, গুরুদেবের বাক্য মেনে তবেই ভজন মতে চলতে হয়। এটাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। শুধু আসলাম, ভবে খেলাম, ভালো করলাম, ভালো বাড়িতে থাকলাম, এটা মানব জীবনের উদ্দেশ্য। শাস্ত্র কি বলছে জানো? ওই গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, যুক্ত অক্ষর ব্যবহার হচ্ছে। গৌর জানলে সব জানা হলো, নিতাই জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে যা না হলো। গৌর জানলে জানা হলো মানে গৌরকে যদি জেনে যাও তাহলে জেনে গেছে, জানা হলো। আর শাস্ত্র জানলে জানা হলো, এই যুক্ত কথা, অর্থটা অনেকে এক ভেবে না। সমস্ত শাস্ত্র পড়ে নিল, গৌরকে যদি না জানো তাহলে কিছুই জানা হলো না। চাঁদিবে তো সরদর্শন যদি গৌরাঙ্গ নাহি ভজে, দেখতে পায় না তাদেরকে যদি একটা দর্পণ নিয়ে দেয়, দর্পণটা কি? আয়না। যারা চোখে দেখতে পায় না তাদেরকে দর্পণ নিয়ে দিলে তারা কি করবে? তাই দর্পণে অন্ধের কৃপা থাকে, দর্পণে অন্ধের কৃপা থাকে। দর্পণে অন্ধের কৃপা থাকে।
এই জগৎ মাঝে যদি চারি বেদ, স্বরদর্শন, চারটে বেদ, 6টা দর্শন শাস্ত্র সব কিছু জেনে গেলাম, কিন্তু যদি গৌরাঙ্গকে জানা না হলো, যেমন যে অবস্থাটা হয়েছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসে 17টি পুরাণ রচনা করলে, একদিন কিনার গুরুদেবকে বলছে, গুরুদেব আচ্ছা আমি শান্তি পাচ্ছি না কেন, এত ধর্মগ্রন্থ রচনা করলাম। বলে তুমি কি কি রচনা? বলে এই সমস্ত গ্রন্থ আমি রচনা করলাম। তুমি এত ধর্মগ্রন্থ রচনা করেছ, আর আমার গোবিন্দের সম্বন্ধে বলতে তুমি ভুলে গেছ? এই জগতে যত কিছু করো না কেন, ভগবান সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত না জানবে, ভগবানকে সম্পর্কে যখন না করবে, তখন পর্যন্ত তোমার কোনো কিছু হলো না। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তখন শ্রীমদ ভাগবত মহাপুরাণ রচনা করলেন। এতগুলো নাম দিয়েছিল পুরাণ, বিষ্ণু পুরাণ, নারদ পুরাণ, গরু পুরাণ, শিব পুরাণ, এমন করে নাম দিয়েছে 17টি পুরাণের। কিন্তু সবার শেষে যা বর্ণনা করলো তা হল শ্রীমদ ভাগবত মহাপুরাণ। তাই পদকর্তা খুব সুন্দর করে বলছি, সব কিছু যদি করে নাও, আর যদি গৌর নিত্যানন্দকে নাইবা জানো, তোমার জীবনে কোনো কিছু জানা হলো না। সব কিছু জেনে গেলেও লাভ হবে না যদি গৌর নিত্যানন্দকে না জানো। গৌর নিত্যানন্দকে জানতে হবে। তাই বড় কথা বলেন, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে যা না হলো, গৌরকে জানলে সব জানা হলো। এই বড় কথা বললেন, ভজ হরি শ্রীনন্দন অভয় শরণ
যার কাছে গেলে অভয় দান করে, যার কাছে গেলে অভয় দান করে তাকে ভজ। এই গৌরীর চরণে গেলে কোনো ভয় থাকে না, অভয় চলে আসে। তাই বলে ভজ হুরে মন শ্রী নন্দের নন্দন অভয় শরণারবিন্দ। দুর্লভ মানব জন্ম সক্ষম, এইটা জন্মটা তো দুর্লভ, তাই জন্মটাকে কাজে লাগানোর কথা বলছে। নিত্যানন্দ প্রভু কি বলে, ওই নিত্যানন্দ মহিমায় প্রেম ভক্তির মহাজন উত্তম শতমাস কি বললে, বললে যে এই জাগতিক জগতে যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হই না কেন, যদি ভগবানের কথা না জানলাম, ভগবানের কথা একদিন না শুনলাম, তাহলে এই জনম বৃথা, এই জনমটা বিফলে গেল, কোনো কাজে লাগলো না।